একজন মুসলমানের বাচ্চা হয়ে মাথায় টুপি দিয়ে তুমি মেম্বারে বসেছো, মেম্বারে বসার মতো যোগ্যতা তোমার নাই। তুমি বলো হুজুরদের দাড়ি কামায় দিব, তুমি ওখানে কেন? ইব্রাহিম তোমার বাপ, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, যা শিরক করবে, শিরককারীদের মূর্তি পূজা করবে, তাদের সাথে আমার কোনো সম্পর্ক। আর তুমি তার সন্তান হয়ে মূর্তি পূজায় গিয়ে মূর্তি পূজা করো, আবার মসজিদের মেম্বারে বসো, এত বড় অধিকার তোমাকে কে দিয়েছে? কথা বলেন ঠিক কিনা? কিছু কুলাঙ্গার সন্তান এই দেশের, যারা পূজায় গিয়ে মুসলমান নামধারী পূজায় গিয়ে মাথা নত করে, নম নম করে, আবার ঈদের ময়দানে এসে শুভেচ্ছা দেয়। এইরকম নেতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, বাংলাদেশের একজন নেতাকে দেখলাম পূজাতে গিয়া, বড় মাপের নেতা, একজন মন্ত্রী, পূজাতে গিয়া, হিন্দুদের পূজাতে গিয়া সে নম নম করতেছে এবং তার কপালে তিলক পরে দিচ্ছে। আবার সেই নেতাকে দেখলাম সেই রকম সুন্দর পাকা সাদা কি বলে টুপি দিয়ে পাঞ্জাবি পরে মেম্বারে বসছে। এরকম মুনাফিক নেতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কত বড় দুঃসাহস এদের! এরা বলে আমরা যারা কোরআন থেকে কথা বলি আমাদেরকে সাবধান করে দেয়, সাবধান, বেশি কথা বললে তোমাদেরকে টুপিও থাকবে না, আমাদের দাড়ি নাকি কামায় দিবে। নাউজুবিল্লাহ বলেন। এই হাইব্রিড নেতা ডাক্তার মুরাদ, নাম শুনেছেন? ডাক্তার মুরাদ সেই কথা বলেছে হুজুরদের দাড়ি কামায় দিবে। হুজুরদের দাড়ি কামানো দেওয়া মানে মুহাম্মদ রাসূলুল্লাহ দাড়ি কামানো দেওয়া। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এই বেয়াদবের ঈমান আছে? জোরে বলেন। তোমার এই কথা বলার সঙ্গে সঙ্গে তোমার ঈমান চলে গেছে। দাড়ি হলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সেই ফুল মোরা, এঁকেছি সেই ফুল মোরা মনেরি কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাবিবি খুদা তিনি নবী কমলিওয়ালা, জারি ছোঁয়া जो दुनिया उताला, तारी तारी बिरहे दू चोख, तारी बिरहे दू चोख অশ্রু ঝরায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুলাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি।
তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। সবাই বলেন আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। ইয়া খালিক ইয়া মালিক ইয়া রহমানুর রহিম, তোমার রহমত ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানা আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। সবাই বলেন আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। ইয়া খালিক ইয়া মালিক ইয়া রহমানুর রহিম, কঠিন বিচারের দিনে থেকো গো পাশে। পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে। পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়। আগুনে ফেলে দিও না, আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। সবাই বলেন আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে।
আমি তোমারি গোলাম গো অন্য কারণ আমি তোমারি গোলাম গো অন্য কারণ আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ চিৎকার দিয়ে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন নাকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'আতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকিম। বলি আল্লাহু আকবার। মিলে আখি, আখি মানে কি? জোরে বলেন কি? মিলে আখি কত দেখি নিয়ামত ভরা এই পৃথিবী, তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। সমস্ত পানিকে কালি বানালে, সমস্ত বৃক্ষকে কলম বানালে, তবু ফুরাবে না তোমার প্রশংসা, লিখিলে শেষ হবে সব কালি। তুমি রহমান তুমি মেহেরবান, প্রশংসা শুধু তোমারি। আল্লাহু আকবার। तमाम পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিকে যদি আপনি কালি বানান, আর तमाम পৃথিবীর সমস্ত বৃক্ষলতাকে যদি আপনি আকলাম বানান, শুধু এই ভানুডাঙ্গার বৃক্ষলতা নয়, শুধু সিরাজগঞ্জের বৃক্ষলতা নয়, तमाम পৃথিবীর সমস্ত বৃক্ষলতাকে যদি আপনি আকলাম বানান, কলম বানান, আর আপনাদের এই সোনামুখী বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া ইসামতি নদী নয়, বাঙ্গালী নদীর পানি নয়, করতোয়া নদীর পানি নয়, আটলান্টিক মহাসাগরের পানি নয়, প্রশান্ত মহাসাগরের পানি নয়, तमाम পৃথিবীর সমস্ত পানিকে যদি আপনি কালি বানান, আর ওই কালি দিয়ে আর কলম দিয়ে যদি রবের প্রশংসা লেখা শুরু করে দেন, কালিরূপী পানিগুলি শেষ হয়ে যাবে, কলমরূপী গাছগুলি শেষ হয়ে যাবে, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করে শেষ করা যাবে না। কেন যাবে না? মহান রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আসমান এবং জমিনের ভিতরে যত সৃষ্টিরাজি তোমরা দেখো আর না দেখো, সমস্ত সৃষ্টিরাজি, সমস্ত মাখলুক, সমস্ত জিনিস, তুমি মানুষ, তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা, আসমান এবং জমিনের ভিতরে কত সৃষ্টিরাজি আমি আল্লাহ তোমার জন্য সৃষ্টি করেছি, বান্দা তুমি জানো না? জমিন আমি আল্লাহ তাআলা তোমার জন্য সৃষ্টি করেছি, অন্য কারোর জন্য সৃষ্টি করি নাই। আসমানের চাঁদ আমি আল্লাহ তাআলা তোমার জন্য সৃষ্টি করেছি। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যা কিছু আছে আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের জন্য তৈরি করি নাই, জিনদের জন্য তৈরি করি নাই, কোনো মাখলুকের জন্য তৈরি করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য সমস্ত সৃষ্টিরাজি আমি সৃষ্টি করেছি। বান্দা, তুমি কি আমার সৃষ্টিরাজির দিকে তাকাও না?
বান্দা তুমি আমার সঙ্গে কিভাবে কুফরি করো, কিভাবে আমার সঙ্গে নাফরমানি করো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, যারা পারেন সঙ্গে পড়েন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কাইফা, কেমনে, তাকফুরুনা বান্দা কুফরি করো, বিল্লাহি আমি আল্লাহর সঙ্গে, অথচ তুমি ছিলে মৃত, ওয়া কুনতুম আমওয়াতান অথচ তুমি ছিলে মৃত, তোমার কোনো অস্তিত্ব ছিল না রে বান্দা। অস্তিত্ব দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক বলেন বান্দা কেমনে আমি আল্লাহ, আমার সঙ্গে তুমি কুফরি করো, আমার সঙ্গে তুমি নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতান তুমি ছিলে মৃত, নিষ্প্রাণ ছিলে, তোমার কোনো প্রাণ ছিল না, তোমার কোনো দাম ছিল না, অস্তিত্ব ছিল না। ফাআহইয়াকুম আমি আল্লাহ তাআলা তোমাকে জীবন দিয়েছি। কেমনে জীবন দিলাম বান্দা তুমি কি জানো? তোমার মা এবং বাবা যখন মিলন হয়ে গেল, তোমার বাবার স্পার্মটা তোমার মায়ের জরায়ুর ভিতরে যখন চলে গেল, চলে যাওয়ার পরে ওই স্পার্মের ভিতরে অনেক শুক্রাণু ছিল। আমি আল্লাহ তাআলা সব শুক্রাণুগুলো নিষ্ক্রিয় করে দিয়ে একটি মাত্র শুক্রাণু আমি আল্লাহ তাআলা ওখানে রেখে দিলাম। সেই স্পার্মটা আমি আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত তোমার মায়ের পেটের ভিতরে রেখে দিলাম। ওখানে ফেরেশতা মোতায়েন করলাম। ফেরেশতা মোতায়েন করে আমি আল্লাহ তাআলা সেই স্পার্মটা, বীর্যটা 40 দিন পরে আমি রক্তের পিণ্ড করলাম। করলেন কে? জোরে বলেন করলেন কে? রক্তের পিণ্ড করলাম। রক্তের পিণ্ড থেকে গোশতের টুকরা হলো। গোশতের টুকরা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কচি কচি হাড় বানালেন। হাতের জায়গায় হাত দিলেন, পায়ের জায়গায় পা দিলেন, মাথার জায়গায় মাথা দিলেন, চোখের জায়গায় চোখ দিলেন, নাকের জায়গায় নাক দিলেন, ঠোঁটের জায়গায় ঠোঁট দিলেন। আল্লাহ পাক বলেন বান্দা আমি তোমাকে সুন্দর গঠন দিয়ে, চামড়া দিয়ে প্যাকেট যখন আমি আল্লাহ করলাম, করার পরে তোমার ভিতরে, তোমার এই খাসার ভিতরে আমি আল্লাহ তাআলা প্রাণ পাখিটা, রূহ নামক প্রাণ পাখিটা তোমার দেহের ভিতরে যখন দিলাম, বান্দা তোমার ক্ষুধার ভাব চলে আসলো। বান্দা তুমি আমার সঙ্গে কেমনে নাফরমানি করো? তুমি কি একটু তোমার দিকে তাকাও না? তোমাকে আমি আল্লাহ কেমনে তিলে তিলে তোমার মায়ের পেটের ভিতরে বড় করলাম। বান্দা আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার মায়ের পেটের ভিতর থেকে 1 মাস 2 মাস 3 মাস পরে আবর্ষণ করে দিতে পারতাম। বলেন ঠিক কিনা? কত বাচ্চা, কত আদরের ধন পেটে চলে এসেছে, সন্তান নাই একটা সন্তান পেটে এসেছে, তারপরে 3 মাস 4 মাসের ব্যবধানে সন্তানটা আবর্ষণ হয়ে যায়। এরকম আছে না নাই? আল্লাহ পাক বলেন বান্দা কেমনে আমার সঙ্গে তুমি কুফরি করো রে বান্দা? তোমার মায়ের পেটের ভিতর থেকে আমি আল্লাহ তাআলা আবর্ষণ করে দিই, দুনিয়ার মুখ না দেখাতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তা করলাম না। তোমার মায়ের পেটের ভিতরে যখন রুহটা দিয়ে দিলাম, রুহ দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার খাওয়ার অনুভূতি চলে আসলো, তোমার ক্ষুধা লেগে গেল। আমি আল্লাহ তাআলা তোমার মায়ের নাভির সঙ্গে সংমিশ্রণ ঘটায় দিয়া, তোমার মায়ের মাসিককে বন্ধ করে দিয়া বান্দা তোমার মায়ের পেটের ভিতরে 9 থেকে 10টি মাস আমি আল্লাহ খাওয়ার ব্যবস্থা করেছিলাম। বান্দা আমি ওই খাবারটা তোমার মুখ দিয়ে খাওয়াইতে পারতাম, কিন্তু আমি খাওয়াই নাই। বান্দা কেন খাওয়াই নাই জানো কি? বান্দা দুনিয়াতে যাবে, দুনিয়াতে যাওয়ার পরে এই পবিত্র মুখখানা দিয়ে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার তাসবিহ পড়বি, আমার পবিত্রতা ঘোষণা করবি, আমার বরত্ব তোমরা ঘোষণা করবে, যার কারণে আমি আল্লাহ তাআলা তোমার মায়ের পচা খাবারটা আমি আল্লাহ তাআলা মুখ দেয়া খাওয়াই নাই। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন বান্দা তোমার শরীরের ভিতরে
আমি আল্লাহ তাআলা কত দামি দামি জিনিস দিয়েছি তুমি কি জানো? বান্দা তোমাকে কত সুন্দর মেধা দিলাম, কত সুন্দর মাথা দিলাম, কত সুন্দর ব্রেন দিলাম বান্দা, তোমার কত সুন্দর চোখ দিলাম। দেখেন এই চোখের দিকে তাকান, আল্লাহ তাআলার চোখ কত বড় নিয়ামত, কত বড় বড় নিয়ামত। এই চোখের ভিতরে চোখটা আল্লাহ দিয়েছেন, সাদা জিনিস চোখের সামনে রাখলে সাদা দেখি, কালা রাখলে কালা দেখি, লাল রাখলে লাল দেখি। কথা বলেন ঠিক কিনা? বিজ্ঞান বলছে এই চোখের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন হাজারো রঙের ব্যবস্থা করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, যদি চোখের ভিতরে এত রং না থাকতো তাহলে আমাদের সমস্যা হতো কিনা? একাধিক চোখ যদি থাকতো, কোথাও যাওয়ার আগে, কোনো জিনিস পছন্দ করার আগে পটলার মধ্যে আগে কয়েক ডজন চোখ নিয়ে যাওয়া লাগতো, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ বলেন বান্দা কত সুন্দর তোমাকে ঠোঁট দিলাম, এই ঠোঁট এত সুন্দর সৃষ্টি আমি কোথাও কোনো মাখলুককে করি নাই, বান্দা তোমাকে করেছি। কত সুন্দর হাত দিলাম, কত সুন্দর পা দিলাম। এই যে হাত দেখেন, এই যে হাত, এই যে দেখেন না কাঁটা চামচের মতো, আপনি যদি কাঁটা চামচ ব্যবহার করেন করতে পারবেন, ভাঁজ করতে পারবেন। যদি আল্লাহ এরকম করে না করে যদি একবার স্ট্রেট সোজা করতো, কি হয়ে যেত? কাঁটা চামচ, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন বান্দা এত সুন্দর তোমাকে পার্সপাতি দিলাম, তোমার জিহ্বা দিলাম, বান্দা তুমি জিহ্বার ভিতরে নদী থেকে মাছ, স্বাদের মাছ তোমরা মেরে সেই মাছ ভক্ষণ করো। পুঁটি মাছের স্বাদ একরকম, গরুর গোস্ত স্বাদ আর এক রকম, ছাগলের স্বাদ আর এক রকম, এক এক জিনিসের স্বাদ এক এক রকম, ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দা তোমার একটা জিহ্বা, একটা জিহ্বার ভিতরে আমি আল্লাহ তাআলা হাজারো স্বাদ কুলির বন্দোবস্ত করে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দা কেমনে অস্বীকার করো, কেমনে তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো? তুমি ছিলে মৃত, তোমাকে আমি আল্লাহ জীবন দিয়েছি। জীবন দিয়েছেন কে? জোরে বলেন কে? এই জীবন বেশি দিন থাকবে? থাকবে? এই যে আমাদের শ্রদ্ধাভাজন স্যার, অনেক বয়স হয়ে গেছে, স্যার রিটায়ার্ড করেছেন, একদিন শুনবো স্যার দুনিয়াতে নাই, ঠিক কিনা বলেন? কত মানুষ, কত প্রভাবশালী আপনাদের এই থানার যিনি এমপি ছিলেন, একাধিক এমপি, একাধিকবার এমপি, মন্ত্রী, আজ কোথায়? সব নিঃশেষ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন বান্দা ফাহিয়াকুম, আমি তোমাকে জীবন দিয়েছি, বান্দা এই জীবন দিয়ে লাফালাফি করো না, আত্মহমিকা করো না। সুম্মা ইউমিতুকুম, মৃত্যু ঘটাবেন কে? জোরে বলেন কে? সেই জন্য আমাদের সেই পরকালের পরপরের জীবন সুন্দর করার জন্য চিন্তা ফিকির করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে আমরা সে আখিরাতের পাথেও কি এই বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করব। পৃথিবীর সমস্ত মানুষ ভুলের মধ্যে আছে, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় সুন্দর করে জানিয়ে দিয়েছেন, যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত ভাইরা আমার, এই আয়াতকে সামনে রেখে কিন্তু তাফসীর ভিত্তিক কথা বলবো, শুনতে রাজি আছেন নাকি ঘটনা বলবো? তাফসীর শুনবেন? আল্লাহর কালাম শুনলে লাভ না লস? শুনবেন তো? দৌড় দিবেন না তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাতে বলছেন ওয়াল আসর, সময়ের কসম করেছেন। কসম করেছেন কে? জোরে বলেন কে?
আচ্ছা বলেন তো আমরা কসম কখন খাই? কসম খাই ওই সময় একটা জিনিস গুরুত্ব দেওয়ার জন্য, ঠিক কিনা? অনেক সময় গ্রামগঞ্জের মা বোনদেরকে দেখেছি ছোটবেলায় যে এক মহিলার আর এক মহিলার সঙ্গে যদি ঝগড়া লাগে, ঝগড়ায় যখন না পারে তখন বলে যে তোর জোড়া ছলের মাথায় হাত থিয়ে বল। এরকম বলে কি বলে না? এরকম জাহেল মূর্খ মহিলা আছে না নাই? আমার মা বোনেরা খবরদার, এগুলো করা যাবে। আমি বুঝাচ্ছি যে আমরা একটা জিনিস অত্যন্ত গুরুত্ব দেওয়ার জন্য, বুঝানোর জন্য, বিশ্বাস করানোর জন্য কসম খাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা একটা জিনিস এখানে বুঝানোর জন্য, আমাদেরকে বুঝানোর জন্য, জানানোর জন্য, উপলব্ধি করার জন্য কসম খেয়েছেন সময়ের। কিসের? সময় অত্যন্ত দামি জিনিস। এই যে সময় জীবন থেকে চলে যাচ্ছে, আপনি এক সময় শিশু ছিলেন, কৈশোরে পদার্পণ করলেন, যৌবন থেকে বৃদ্ধির কাতারে, দাড়ি পেকে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে। এই যে জীবন থেকে সময় চলে যাচ্ছে, এই সময় কি আবার পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফী খুস, তাম পৃথিবীর মানুষ ভুলের মধ্যে আছে। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? তাম পৃথিবীর মানুষ ভুলের মধ্যে আছে, তবে 4 শ্রেণীর মানুষ ভুলের মধ্যে নাই। কয় শ্রেণীর? 4 শ্রেণীর মানুষ ভুলের মধ্যে নাই। তারা কারা? শুনতে রাজি আছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ তাআলা বলেন তাম পৃথিবীর সমস্ত মানুষ ভুলের মধ্যে আছে, তবে 4 শ্রেণীর মানুষ ভুলের মধ্যে নাই। 4 শ্রেণীর মধ্যে 1 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। 1 নম্বর হলো যারা ঈমান এনেছে। কার উপরে? জোরে বলেন, কার উপরে? 1 নম্বর হলো যারা ঈমানদার, ঈমান এনেছে আমি আল্লাহর উপরে। এবার ঈমান কি? আমরা শাব্দিক অর্থে জানি ঈমান মানে হলো বিশ্বাস, ঠিক কিনা বলেন? ঈমানের আরেকটি অর্থ হচ্ছে পারিভাষিক অর্থ। ঈমান অর্থ শুধু বিশ্বাস না, আল্লাহকে বিশ্বাস, আল্লাহর উপর ঈমান, রসুলের উপর ঈমান আনলে আপনি ঈমানদার হতে পারবেন না। ঈমানের 1 নম্বর অর্থ হলো, ঈমান শব্দের অর্থ হলো অবিচল বিশ্বাস। কি বিশ্বাস? জোরে বলেন, কি বিশ্বাস? দৃঢ় বিশ্বাস, অবিচল বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কুরআনুল কারীমের সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে কারিমায় সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো তারাই, মুমিন কারা? যারা আল্লাহ এবং তার রাসূলকে অন্তর দিয়ে বিশ্বাস করেছে। কি দিয়া? জোরে বলেন, কি দিয়া? আল্লাহ পাক বলেন, যারা মুমিন তো তারাই যারা আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করেছে অন্তর দিয়া। বিশ্বাস করার পরে তারা আল্লাহ এবং তার রাসূলের পথ থেকে দূরে সরে যায় নাই। আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছেন, কোরআনের বিধিবিধান তারা পুঙ্খানুপুঙ্খানু তারা মেনে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুস সাদিকুন, তারাই হলো সত্যিকারের ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈমানের 1 নম্বর অর্থ হলো অবিচল বিশ্বাস। কার উপরে? জোরে বলেন, কার উপরে? আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা মুমিনের সংজ্ঞা আল্লাহ দিচ্ছেন। কে দিচ্ছেন? মুমিন তো তারাই যারা আমি আল্লাহ আমার দেওয়া বিধানের উপরে, আমার আইনের উপরে যারা ইস্তেকামাত থাকবে, অবিচল থাকবে, তারাই হলো সত্যিকারী ঈমানদার। সুবহানাল্লাহ বলেন।
ভাইরা আমার, 2 নম্বর হলো আল্লাহ এবং তার রাসূলের কথা বিশ্বাসের ভিত্তিতে মেনে নেওয়ার নামই হলো ঈমান। আল্লাহ তাআলা যা বলেছেন এবং রাসূল যা বলেছেন বিশ্বাসের সাথে মেনে নিতে হবে ঈমানদারদের কথা। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতেই সুন্দর করে সেই কথাটা তুলে ধরেছেন। যারা পারেন সঙ্গে পড়েন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম হুরুফে মুকাত্তাত আয়াতে মুতাশাবিহা, এর অর্থ পৃথিবীর কোনো মানুষ বলতে পারে নাই, পারবেও না। এরপরে আল্লাহ তাআলা বলছেন এটা এমন একটি কিতাব, কুরআনুল কারীম এমন একটি কিতাব, এর মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নেই। এটা হেদায়েত এমন ভীতি অবলম্বনকারীদের জন্য যারা অদৃশ্যের পরিমাণ আনে এবং সালাত কায়েম করে। এবং আমি আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দিয়েছি, সম্পদ দিয়েছি, সেই সম্পদ থেকে তারা ব্যয় করে এবং তারা ঈমান রাখে আখিরাতের উপরে। এবং আমি আল্লাহ তাআলা হে নবী আপনার উপরে যে কোরআন নাজিল করেছি, সেই কোরআনের উপরে যারা ঈমান আনবে এবং আপনার পূর্বে যারা দুনিয়াতে যত নবী এবং রাসূল প্রেরণ করেছি, সমস্ত নবী এবং রাসূলদের উপরে যারা ঈমান আনবে এবং কিতাবের উপরে যারা ঈমান আনবে, আল্লাহ তাআলা বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তারাই এই গুণগুলো যারা অর্জন করবে তারা হেদায়েতের উপরে আছে, ঈমানের উপরে আছে, আর এই লোকগুলি হলো সফলতার দ্বার প্রান্তে পৌঁছে গেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ঈমানের 3 নম্বর অর্থ হলো আত্মসমর্পণ করা। ঈমান তো শুধু শুনছেন এতদিন, ঈমান মানে হলো বিশ্বাস। ঈমানের আজকে বিস্তারিত আলোচনা শুনে যান। 3 নম্বর ঈমানের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। কার কাছে? জোরে বলেন, আত্মসমর্পণ করব কার কাছে? ঈমানে 3 নম্বর অর্থ কি? আত্মসমর্পণ করা। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে মহান রাব্বুল আলামিন সূরা বাকারার 130 এবং 132 নম্বর আয়াতে কারিমায় সুন্দর করে তুলে ধরেছেন। মহান রাব্বুল আলামিন বলেন, ওয়ামাই, কষ্ট হচ্ছে আপনাদের? ওয়ামাই ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিহা নাফসাহু ওয়া লাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন ওয়া ওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ দীনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি নিজেকে নির্বোধ সাব্যস্ত করেছে সে ছাড়া আর কে ইব্রাহিমের পথ পরিহার করে? বাস্তবতা তো এই যে
আমি দুনিয়ায় তাকে নিজের জন্য বেছে নিয়েছি। কে বেছে নিয়েছেন? জোরে বলেন, কে বেছে নিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহ তাআলা বলেন আমি ইব্রাহিমকে নিজের জন্য বেছে নিয়েছি, আর আখিরাতে সে সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হবে। বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহ বলেন আমি যখন ইব্রাহিমকে বললাম ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন আমি যখন ইব্রাহিমকে বললাম ইব্রাহিম আমার কাছে আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন যে আমি যখন ইব্রাহিমকে বললাম ইব্রাহিম আত্মসমর্পণ করো, আল্লাহ আবার আমাদেরকে শোনাচ্ছেন যে ক্বালা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ আমি তোমার হুকুমের কাছে আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান আমরা, ঠিক কিনা বলেন? আমাদের জাতির পিতার নাম কি? জোরে বলেন, জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিলেন। কিভাবে? আপনাদের ঘটনা জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন তার ছেলেকে কোরবানি করতেছে। কিসে দেখলেন? স্বপ্নে দেখলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন বাবা আমি তো স্বপ্ন দেখেছি, আল্লাহ আমাকে আদেশ করেছেন তোমাকে কোরবানি করতেছি। ইসমাইল আলাইহিস সালাম বললেন আব্বা আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি কাজ করেন, কোনো সমস্যা নাই, আমি ইনশাআল্লাহ আমি ধৈর্যশীলদের মধ্যে আমাকে পাবেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস আত্মসমর্পণ কারে বলে এটা আপনাদের বোঝাচ্ছি। আর আমরাও আত্মসমর্পণ করি আল্লাহর হুকুমের কাছে। আমরা কিভাবে কেমন আত্মসমর্পণ করি? আর ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে আত্মসমর্পণ করেছেন আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন। সেই কথা কোরআনুল কারীমের ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে যখন মিনা প্রান্তরে নিয়ে তাকে জবাহ করবেন, কোরবানি করবেন, আল্লাহু আকবার বলবেন, এমন সময় ইসমাইল আলাইহিস সালাম বলছে আব্বা আমার হাত বাঁধেন, আমার পা বাঁধেন, আর আপনার শরীরের কাপড় চোপড়গুলো একটু আঁটোসাঁটো করেন, কারণ আপনি যখন আমাকে জবাহ করবেন, কোরবানি করবেন, এই রক্ত আপনার গায়ে লাগতে পারে, আমার জনম দুঃখিনী মা এই রক্ত দেখে কষ্ট পাবে, মেহেরবানি করে আপনি গায়ের কাপড় চোপড়গুলো আঁটোসাঁটো করেন। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি হাতে নিলেন, আত্মসমর্পণ যদি আপনিও করেন আল্লাহ তাআলা আপনাকেও এইভাবে সাহায্য করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি হাতে নিলেন, হাতে নেওয়ার পরে চিৎ করে শুয়ে দিয়েছেন, আল্লাহু আকবার বলে গলায় বাঁধাবেন। এমন সময় জিবরাইল আমিন বলেন আমি সিদরাতুল মুনতাহায় ছিলাম, আল্লাহ তাআলা আমাকে আদেশ করলেন জিবরাইল তুমি কোথায়? তাড়াতাড়ি চলে যাও মিনা প্রান্তরে, আমার দোস্ত তার সন্তানকে কোরবানি করছে, আমার কাছে সে আত্মসমর্পণ করেছে, তাড়াতাড়ি যাও মিনা প্রান্তরে। আমার দোস্তের সন্তান যেন কোরবানি না হয়, আমি আল্লাহ তাআলা তার আত্মসমর্পণ কবুল করেছি। আমার কাছে যে স্যালেন্ডার করেছে, আমি পরীক্ষা করেছি, পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছে। আমার ইসমাইল যেন কোরবানি না হয়, তার একটা পশমও যেন না পড়ে না কাটে, তাড়াতাড়ি চলে যাও, জান্নাত থেকে দুম্বা নিয়ে মিনা প্রান্তরে হাজির হয়ে যাও। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করেন, আমরা যখন একটা গরু অথবা ছাগল যখন কোরবানি করি, একটা মুরগি যখন আমরা জবাহ করি, কয়েক সেকেন্ডের ব্যবধানে কোরবানি হয়ে যায়, ঠিক কিনা বলেন? যখন হুজুর বলে আল্লাহু আকবার, সবাই স্বতঃস্ফূর্তভাবে আল্লাহু আকবার বলে, 2-4 মিনিটও সময় লাগে না, ঠিক কিনা? হযরত জিবরাইল আমিন বলেন আল্লাহ তাআলা যখন এই অর্ডার করলেন, অর্ডার শোনার সঙ্গে সঙ্গে আমি সিদরাতুল মুনতাহায় ছিলাম। কোথায় সিদরাতুল মুনতাহা? 7টা আসমানের উপরে, কত উপরে সিদরাতুল মুনতাহা। জিবরাইল আমিন বলেন আমি এই অর্ডার শোনার সঙ্গে সঙ্গে আমি চিন্তা করলাম ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি তার বাপ সন্তানের গলার উপরে নিয়েছে, আল্লাহু আকবার ইতিমধ্যে বলে ফেলছে, আমি কি করব? জিবরাইল আমিন বলেন আমি আমার আল্লাহ পাক আমাকে 600 পাখা দান করেছেন। কত পাখা?
600 পাখা আমি সব সময় এগুলো ব্যবহার করি না। 3টা দিন আমি ব্যবহার করেছিলাম, তার ভিতরে ওই দিন ব্যবহার করেছিলাম আমি 600 পাখা একসাথে মারলাম। জোরে মারার সঙ্গে সঙ্গে আমার প্রত্যেকটা লোম থেকে ঘাম বের হয়ে গিয়েছিল। 600 পাখা মারার সঙ্গে সঙ্গে আমি মিনা প্রান্তরে হাজির হয়ে গেলাম। মিনা প্রান্তরে হাজির হওয়ার সঙ্গে সঙ্গে আমি ইসমাইলকে সামনে থেকে সরিয়ে দিয়ে আল্লাহর জান্নাতি দুম্বাতা ছুরির উপরে ছুরির নিচে রেখে দিলাম। রাখার সঙ্গে সঙ্গে উপরে চায়া দেখি ইসমাইলের ইমানের 4 নম্বর অর্থ হলো শরীয়ত ও উসওয়ায়ে হাসানা গ্রহণ করার নাম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা জাসিয়ার 18 নম্বর আয়াতে কারিমায় সুন্দর করে বলছেন, সুম্মা জাআলনাকা আলা শরীআতিম মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়ালা তাত্তাবি'ু আহওয়াআল্লাযীনা লা ইয়ালামুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে দ্বীনের এক বিশেষ শরীয়তের উপরে প্রতিষ্ঠিত করেছি। হে নবী, তুমি সেই শরীয়তের উপরে তুমি চলো, তোমার কোরআনের আলোকে তুমি জীবন করো। পারিবারিক জীবনে কোরআন মানো, সামাজিক জীবনে কোরআন মানো, রাষ্ট্রীয় জীবনে কোরআন মানো। নবীজি, তুমি জাহেল মূর্খদের অনুসরণ করবে না। এটা কার বাণী? জোরে বলেন, কার কথা? আমার ভাইয়েরা, ইমানের 5 নম্বর অর্থ হলো সত্যকে গ্রহণ করা এবং বাতিলকে বর্জন করা। কার হুকুম? জোরে বলেন, কার হুকুম? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ফালাম্মা রাআশ-শামসা বাজিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সূর্যকে সমুজ্জ্বল রূপে উদিত হয়ে দেখলেন, তখন তিনি বললেন, এই সূর্যই আমার রব। কিন্তু সূর্য যখন ডুবে গেল, তখন তিনি বললেন, হে আমার কওম, এটা আমার রব হতে পারে না। তোমরা যে সকল সূর্যের পূজা করো, চন্দ্রের পূজা করো, তোমরা যে সকল জিনিসকে আল্লাহর সঙ্গে শরীক করো, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে জাতির লোকেরা, তোমরা চন্দ্র পূজা করো, সূর্য পূজা করো, আগুন পূজা করো, মাছের পূজা করো, গাছের পূজা করো, আমি ইব্রাহিম এগুলোর সাথে নাই। আমি ওই আল্লাহর ইবাদত করি যিনি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আমি ওই আল্লাহর ইবাদত করি যিনি আসমান এবং জমিনের মালিক, সেই আল্লাহর ইবাদত করি, সেই আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না। চিৎকার দেবেন আল্লাহু আকবার। তিনি বলছেন, তোমরা যাদের পূজা করো, শিরক করো, আর আমি ইব্রাহিম শিরককারীদের সাথে আমার কোনো সম্পর্ক, জোরে বলেন, সম্পর্ক নাই।